গুড ইভিনিং বন্ধুরা, সকলে ভালো আছো আশা করছি। তো আজকে আমি কিন্তু কোনো রান্নার রেসিপি দিচ্ছি না, আজকে আমি দিচ্ছি একটি ব্লগ ভিডিও। তো তোমাদের সাথে শেয়ার করছি। আমরা প্রথমে তো দীঘা গেছিলাম, সারাদিন দীঘাতে খুব আনন্দ করেছি। তারপরে সন্ধ্যাবেলা একটু রেস্ট নেওয়ার পরে এই 8টা সাড়ে 8টার দিকে আমরা চলে গেছি অন্য আরেক জায়গায় ঘুরতে। সেই জায়গাটার নাম হচ্ছে ঢেউসাগর। তো ভিডিওটি কিন্তু অরিজিনাল সাউন্ড দেওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু অরিজিনাল সাউন্ড দিতে পারলাম না, পুরো রাস্তায় গান চলছিল, সেই কারণে অরিজিনাল সাউন্ডটা আমি দিতে পারলাম না। তো আমরা কিন্তু খুব আনন্দ করতে করতে সবাই মিলে যাচ্ছি, সবাই মিলে গল্প হচ্ছে। আর আমার ছেলে সবার আগে আগে সবসময়তে একটু যাচ্ছে, আমি দেখতেই পাচ্ছি। আর ডাকছি কিন্তু কথা শুনছে না, একটু দুষ্টু খুব। তো ওরাও তো বাচ্চা, ওদেরও তো ঘুরতে ফিরতে ইচ্ছে হয়, ওরা তো নিজেরা একা একা যেতে পারে না। আমরা না নিয়ে গেলে ওরা যাবে কী করে বলো? তো সবসময় কিন্তু ঘরে থাকতে আমাদেরও যেমন ভালো লাগে না, ওদেরও কিন্তু সেরকম ভালো লাগে না। তাই মাঝে মধ্যে একটু ওদেরকে নিয়েও যদি ঘুরতে বেড়ানো যায়, তাহলে ওদের মনটাও বেশ ভালো লাগবে। তো সবাই মিলে চলে যাচ্ছি। আর সত্যি কথা বলতে বোনের বাড়ি এসেছি 4-5 দিনে একটু ট্যুর দেওয়ার জন্য, এখানে ওখানে একটু ঘুরবো। বোন বলছিল অনেক কিছু দেখার আছে, যদি ঘুরিস ফিরিস তাহলে খুব ভালো লাগবে, কিন্তু তাহলে বাড়ির থেকে সময় নিয়ে আসতে হবে। তাই 3-4 দিনের জন্য একদম চলে এসেছি। তা আসার একদিন, যাওয়ার একদিন, বাড়ি যাওয়ার জন্য একদিন আর আসার জন্য একদিন, 2 দিন। মাঝখানে আমরা 2-3 দিন থাকবো। 2-3 দিন থেকে নানা জায়গায় ঘুরে ফিরে তারপরে বাড়ি রওনা দেবো। তো সবাই মিলে যাচ্ছি, দেখতেই পাচ্ছ রাস্তা জুড়ে এই যে ট্রেন গাড়িটা। তো আমার ছেলে না ট্রেন গাড়িতে চাপার জন্য বলছিল। তো আমি বললাম ঠিক আছে, আমরা ঘুরে ফিরে নিয়ে আসার সময় তারপরে আমরা চাপবো। তো দুঃখের বিষয়, তখন তো জানা ছিল না যে এক গেট দিয়ে বেরোতে হয় আর এক গেট দিয়ে ঢুকতে হয়। তো বোনেরও জানা ছিল না, বোন যখন এসেছিলো এর আগে তখন এই নিয়মটা ছিল না। তো এই নিয়মটা নতুন করেছে, তো আমার বোনেরও জানা ছিল না। তখন একটু ছেলে মেয়েগুলো বায়না করছিল, কিন্তু ছেলে মেয়েগুলো আমার খুবই ভালো, সেরকম যে খুব একটা বায়না করে তাও না, একটু বোঝালে বোঝে ওরা। তবে আমার ছেলের ছোটোবেলার থেকে একটু গাড়ির খুব নেশা, যে কোনো গাড়ির প্রতি ভীষণ নেশা। আর গাড়িতে চড়তেও যেমন ভালোবাসে, গাড়ি নিয়ে খেলতেও সেরকম ভালোবাসে। তো যে বিভিন্ন রকম খেলনা আছে আশেপাশে। তারপরে যেমন দেখলাম ট্রেন গাড়ি আছে, এই যে একটা খেলনা আছে, ছোট ছোট গাড়ি আছে, পাশে বোট চলছিল। আমার ছেলে বলছিল বোটে চাপবো, তো ওই দেখো ঢেউসাগর লেখা আছে। তো এখন আমরা সোজা যেতে থাকবো। আর এই যে একটু আমরা মাঝে মধ্যে একটু ছবি তুলছি, একটু মাঝে মধ্যে ভিডিও করছি। তো এখন আমাদের ক্যামেরার পিছনে আছে আমাদের বড় জামাইবাবু। কখনো একটু কুনাল করে দিচ্ছে ক্যামেরাটা, কখনো একটু আমার বড় জামাইবাবু করে দিচ্ছে, কখনো একটু আমি করছি। এইভাবে সবাই মিলেমিশে একটু ভিডিওগুলোও করলাম, বেশ ভালোই লাগলো। পাশে বড় বড় খুব সুন্দর গাছ আছে, তো গাছগুলোর জন্য আমার ভীষণ ভালো লাগে। আর রাস্তার দুধারে না বড় বড় গাছ থাকলে খুব ভালো লাগে। রাস্তা যখন টোটো অটো বা যাই হোক গাড়িতে যাওয়া হয় বা সাইকেলে, আমার তো ভীষণ ভালো লাগে সেই জিনিসটা। আর ভিডিওতে দেখালে তো আরও বেশি ভালো লাগে, আমি যখন ভিডিওতে কারো দেখি আমার খুব ভালো লাগে। তা ভিডিওটা কিন্তু বন্ধুরা অনেক বড় হয়ে গেছে, আমি কিন্তু স্কিপ করলে তোমরা বুঝতে পারবে না, তাড়াতাড়ি করে সব ভিডিও হয়ে যাবে, কিন্তু তোমরা জায়গাগুলো বুঝতে পারবে না। যাতে তোমরাও বুঝতে পারো সেই জন্য কিন্তু আমি স্পিডটা বাড়ালাম না, আমি কিন্তু নর্মালভাবেই ভিডিওটি রাখলাম তোমাদের জন্য। যাতে যারা যারা আসতে পারো না, দেখতে পারো না, যাদের বাড়ি অনেক দূরে, তারা ভিডিওর মাধ্যমেও অনেক কিছু, যেমন আমিও অনেক জায়গায় যেতে পারি না, ভিডিওর মাধ্যমে অনেক কিছু দেখি, অনেকের ভিডিওর মাধ্যমে। তা আগে তো এই জিনিসটা ছিল না, এখন সেটা আছে, সেটা সবাই সবার ভিডিওর মাধ্যমেও অনেকে দেখতে পারে, না যেতে পারলো। তো আগে তো যারা ক্যামেরা করতো ওই তারাই বা ছাড়লে যেরকম টিভিতে দেখা আর কি সেরকম। তো এখন ফোনটা হয়ে, স্মার্টফোনটা হওয়ার পরে
সবাই যেহেতু ইউটিউবার, সবাই যেহেতু ভিডিও করে, ব্লগ ভিডিও করে, কেউ রান্নার ভিডিও করে, যে যেরকম ভিডিও করে, তো সবাই এটা কি দেখতে পাই আমরা। আর আমরা এখন সবাই সবার পাশে থাকি, তাই তো, সোশ্যাল মিডিয়াতে। তাই সব কিছু আমরা শেয়ারও করতে পারি, আবার অন্যের ভিডিওও দেখতে পারি, আর আনন্দ উপভোগও করতে পারি। তো যেহেতু 4-5 দিনের জন্য বেড়াতে চলে এসেছি, তো রান্না বান্নার তো আমার খুব একটা ব্যাপার নেই এখন। সেই জন্য কিন্তু যেই জায়গাগুলো ঘুরবো ফিরবো সেই ভিডিওগুলো করব, আর তোমাদের সাথে পরপর সেগুলো শেয়ার করব। আবার বাড়ি যাওয়ার পরে শুরু হয়ে যাবে আবার আমার ঘরের কাজকর্ম, আবার রান্না বান্না, আবার রান্নার ভিডিও। তো যেই দুদিন বাড়ি না যাচ্ছি সেই দুদিন এই ভিডিওগুলো তোমাদের সাথে করে তারপরে শেয়ার করি। আর সব সময় না সময় হয়ে ওঠে না, যে ভিডিওগুলো করা থাকলেও কিন্তু আমি সাজিয়ে যে রেডি করা সেই সময়টা আমার হয় না সব সময়, সেই কারণেই কিন্তু আরও করতে পারি না। তো যাই হোক, যখনই সময় পাই, যেরকমভাবে সময় পাই, একটু দেরি হলেও ছাড়ি, তোমাদের সাথে কিন্তু শেয়ার করি। তো তোমরা কিন্তু সবাই আমার পাশে থেকো বন্ধুরা, কেউ কিন্তু আমাকে ভুলে যেও না। ওই যে দেখতে পাচ্ছ ময়ূরটা, তো আমার তো ময়ূর ভীষণ পছন্দ। ময়ূরের যে কোনো ইমিটেশনের জিনিস, তারপরে ময়ূরের ডিজাইন, ময়ূরের আসন, ময়ূরের চাদর, সব কিছু মানে টোটালি ময়ূরের ডেকোরেটগুলো আমার খুব ভালো লাগে, সে যেইভাবেই হোক না কেন। আর ময়ূরকে আমার খুব পছন্দ। ওই যে দুটো হাত দেখা যাচ্ছে। তো মোটামুটি ভালোই লোকজন আছে, একদম যে ফাঁকা তাও না, আবার খুব যে ভিড় তাও না। তো সিজনের সময় কিন্তু প্রচণ্ড ভিড় হয়, বোন বলছিল। আর এখন তো অফ সিজন, সেই জন্য এখন সেরকম ভিড় হয় না। সিজন বলতে শীতের টাইমে সবাই একটা ছুটি নিয়ে বেশ আসে আনন্দ করতে। অফ টাইমে তো সবার সেরকম একটা খুব একটা আসা হয় না। তো বন্ধুরা, আমরা এই ঘুরে ফিরে খানিকক্ষণ বাদে যে বাড়ি চলে যাব। একটু বসেছিলাম, চলে আসলাম আবার পরের দিন সকালবেলায় দীঘাতে। তো দীঘাতে এসে 3 বোনে কিন্তু শাখা পড়ছি, কারণ হাতে শাখা বেড়ে গেছিলো, সেই কারণে শাখা পড়ছি। আর ভিডিওটি যদি বন্ধুরা ভালো লাগে একটি লাইক করো, কমেন্ট করো। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে ভুলো না, আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।